কোনো বিষয় কথা নয়। ও নবী, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত। নবী, আমি যদি জানতে পারি আমি মদিনা থেকে মক্কায় গিয়ে আমি হজ পালন করবো, উমরা পালন করবো। নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছেন? 5টা বছর নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে তার খাদেমকে বলে, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তবে সাবধান, আমার নামটা ইমাম মালিককে তুমি বলবা না। সুন্দর করে সালাম দিবা, জানবা নবী 5টা আঙ্গুল দেখাইছেন কি বুঝাইছেন। খাদেম সুন্দর করে আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে রাসূলের মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আমার হায়াতটা কত আপনি জানায় দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখাইছে, এবার আপনি ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা মাস নাকি 5টা বছর নাকি 5টা দিন। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, যদি ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম নামলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বলেন, এই খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে নামটা বলে দাও, স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, যেই স্বপ্নটাই ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যেই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না, ইমাম মালিক ছাড়া দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী 5টা হাত দ্বারা 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবীকে বললেন, নবী, উম্মতদেরকে জানায় দেন 5টা বিষয় এমন আছে যে বিষয়টা আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি করবে কে জানে। 2 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে কে জানে। 3 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে কে জানে। 4 নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে কে জানে। 5 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে। বর্তমানে কিছু পণ্ডিতরা আবিষ্কার হয়েছে, তারা বলে আমরা কম্পিউটারের মাধ্যমে দেখি। আমি বলি, আরে বান্দা, মায়ের সন্তানটা যখন মায়ের রেহেমের ভিতরে চলে যায় তখন কি হবে বল? সব পণ্ডিতই শেষ। ইমাম মালিক স্বপ্নের ব্যাখ্যা জানার পর আর মদিনা থেকে মক্কায় যায় না। এরে নবীর উম্মতের দল, ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত, কিন্তু আমি আপনি নবীর মহব্বত দেখাতে পারি না, নবীর সুন্নাত তো ঠিক মতো মানতে পারি না। আবার নিজেকে আমরা ইশকে রাসূল বলি, রাসূলকে ভালোবাসি। সমাজে আছে কিনা এমন লোক? বলেন, অনেক আছে, অভাব নাই। নবীর সুন্নাতটা ভালো করে মানতে পারে না, আবার নবীর আশিক সমাজে নাই, অনেক লোক আছে। নবীর সিরত মানে না, আবার ইশকে রাসূল। সাহাবায়ে কেরাম কেমন ছিল? নবীজির সিংহা দিয়ে অসুস্থ চিকিৎসা করার পরে রক্ত, দূষিত রক্ত, কিন্তু নবীজির রক্ত দূষিত ছিল না। এই রক্ত খাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর খেয়ে ফেলেছে।
নবী বলছে ফালানোর জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর খেয়ে ফেলেছে। শুধু তাই না, উহুদের ময়দানে বলেন যুদ্ধ যখন চলতেছে, নবী সাহাবী আবু দুজানা তিনি নবীর সামনে আইসা তিনি ঢাল হিসাবে দাঁড়িয়ে আছে, যেন নবীর শৈলে একটা তীর না পড়ে। যুদ্ধের শেষে দেখা গেল নবীর সাহাবী আবু দুজানার গায়ে 70 থেকে 80টা তীর পড়েছে। কেমন নবীর আশিক ছিল। শুধু তাই নাকি, হঠাৎ করে ঘোষণা হয়ে গেছে নবী শহীদ হয়ে গেছে। এক আল্লাহর বান্দা জমিনের মধ্যে পানি দিতেছে, হঠাৎ করে শুনতেছে নবী নাই, নবী নাই। ওই আল্লাহর বান্দা হাত থেকে বালতি ফালাইয়া আমার মালিকের নিকট 2টা হাত উঁচু করে বলে, ও মালিক, আমার 2টা চক্ষু নিজাম করে রেখেছি একমাত্র নবীর জন্য, যদি ওই নবী না থাকে আমার এই 2টা চক্ষু রেখে লাভ নাই। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে শাহাদাতের পিয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে হাজির হতে চায়, এদেরকে বিনা গোসলে জানাজা পড়াও, দাফনের ব্যবস্থা করে দাও, এদেরকে দেরি করায়ও না। আমার আল্লাহ অপেক্ষায় আছেন এদের সাথে মুলাকাত করার জন্য। সাহাবায়ে কেরাম দৌড়াচ্ছে, রক্ত মাখা শরীরে রাস্তা ময়দানে আশেপাশে সাহাবায়ে কেরাম পড়ে আছেন। নবী দেখতেছেন এক পার্শ্ব থেকে এক মহিলা দৌড়ায়। নবী খবরদার। নবী বললেন, কে এই মহিলা? বলে পরিচয় নাও। বলে, আপনার সাহাবী হানজালার বিবি, আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না রে নবী, কারণ আমার বাসর রাত, রাতের বেলা আমার স্বামী গোসল খানায় গিয়ে শুনে নবী নাই, নবী নাই, গোসল না করে দৌড়ায়। বহু কাফির বেঈমান নিধন করে হানজালা শহীদ হয়ে গেল। নবী বললেন, যাও হানজালাকে খুঁজে গোসলের ব্যবস্থা করো। হানজালাকে খুঁজতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন আসে হাজির। ডেকে বলে, ও পয়গম্বর, হানজালার গোসল লাগবে না, আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা হানজালাকে গোসল করিয়ে দিয়েছেন। কান্দিয়া বে গুলুরে হানজালা শহীদ হলো রে, কলিজা সিরে সেরে সেই জঙ্গে উহুদে, কলিজা সিরে সেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জঙ্গে উহুদের, সেই জঙ্গে উহুদে। আরে নবীর উম্মতের দল, ওই সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনকে বাজি রেখেছে না, বরং তারা ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য সব ত্যাগ স্বীকার করেছে। কি করেছে? সব ত্যাগ স্বীকার করেছে। কিন্তু আমি আপনি কি ত্যাগ স্বীকার করতে পারি? আরে নবীর উম্মতের দল, নবীর সাহাবী হযরত বেলাল, কেমন নবীর মহব্বত,
দিনের প্রতি কেমন মহব্বত ছিল। ওরে নবীর উম্মতের দল, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, নবী সাহাবী হযরত বেলাল, বেঈমানরা যখন বেলালকে বেশি বেশি আক্রমণ করতেছে, গরম বালুর মধ্যে শুয়াইয়া বেলালকে যখন রেখে দিল, বেলাল জুরে জুরে আল্লাহু আহাদ বলেন। আবু বকর বললেন, হে বেলাল, জুরে জুরে আল্লাহু আহাদ যদি বলো তাহলে বেঈমান বেদিনরা তোমাকে আরো বেশি আক্রমণ করবে। বেলাল বলে, ওয়াদা করলাম আর ভবিষ্যতে জুরে জুরে আল্লাহু আহাদ বলবো না। আবার বেলালকে যখন আক্রমণ করা হয়, বেলাল তখন জুরে জুরে আল্লাহু আহাদ বলে। আবু বকর বললেন, হে বেলাল, তুমি আমার সামনে ওয়াদা করো, কিন্তু বেঈমানরা যখন আক্রমণ করে জুরে জুরে আল্লাহু আহাদ বলো কেন? আবু বকর চোখে পানি ফালাইয়া কান্না করে আর বলে, ও আবু বকর, বেঈমানরা যখন আমাকে আক্রমণ করে আর আমি তখন আল্লাহু আহাদ বলি, তখন আমার এত মজা, এত মধুর লাগে। বেঈমানদের আক্রমণ আমার মনের কষ্ট থেকে দূর হয়ে যায়। তারা ছিল ইশকে রাসূল, তারা ছিল নবীর প্রতি মহব্বত, ঠিক নেই? কিন্তু আমি আপনি তো মহব্বত হতে পারি নাই। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, মা বাবা, দুনিয়ার চাইতে নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে। নবীর সাহাবী ওমরকে বললেন, ওমর, তুমি আমাকে কত মহব্বত করো? বলে যে, নবী, আমার সন্তানের চেয়ে একটু কম মহব্বত করি। তখন আল্লাহ নবী ওমরকে বললেন, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। কিছুক্ষণ পরে চিন্তা করে বলেন, নবী, আমি এখন আমার জীবনের চাইতে, সবার চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। নবী বলেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। তাহলে বুঝেন তারা কেমন ছিল। কিন্তু আমি আপনি নবীর আদর্শ লালন করতে পারি না। কিছুক্ষণ পূর্বে ঘটনা বলেছিলাম, হুযায়ফা ইবনে ইয়ামান বলেন তারা কেমন ছিল। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম যখন তারা আফ্রিকার অভিযানে গিয়েছিল, তখন তারা হিংস্র প্রাণীদেরকে সম্বোধন করে বলেছিল যে আমরা হচ্ছে নবীর সাহাবী, ইন্না নাজিরুনা ফারহালু ফাকতুলুহু বাদাহু ফাকতুলুহু, যে আমরা এসেছি, যদি তোমরা চলে যাও, যদি আমরা তোমাদেরকে পেয়ে পূর্বতে আমরা হত্যা করে ফেলি। হিংস্র প্রাণী তাদের কথা মানে, হিংস্র প্রাণী তাদের কথা মানতো। আমরা তো চেষ্টা করতে পারি না, চেষ্টা করতে পারি। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে পেয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা তুই চেষ্টা কর, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি। ইউসুফ পয়গম্বরকে জুলাইখা দরজা আটক করা বলে, মনে আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী চিন্তা করেন, আমি তো নবীর সন্তান, কিভাবে সম্ভব রে জুলাইখা? ইউসুফ পয়গম্বর বলার পরে জুলাইখা বলে, ওরে ইউসুফ, কথা বলার কায়দা নাই, দরওয়াজা তালা। ইউসুফ নবীর অন্তরের মধ্যে আল্লাহ জবাব রেডি করে দিলেন। ইউসুফ পয়গম্বর বললেন, হে রে জুলাইখা, দরওয়াজা লাগাইছো তুমি, ধাক্কা দেব আমি, খুলবে আমার আল্লাহ। ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা করার পরে যখন সামনে অগ্রসর হলেন, দরজা ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দিলি, পাইতে দিলি না। দুনিয়াওয়ালারা দিবে দিবে আশা দেয়, কিন্তু সব সময় দরজা খুলে না, মাঝে মাঝে খুলে, মাঝে মাঝে বন্ধ।
রাতের বেলা বন্ধ, দিনের বেলা কুল্লু সারাক্ষণ ঘুমাই। কিন্তু আমি তোর কত প্রিয় মাহবুবার মালিক, আমি আল্লাহ ডাক দিবি, আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহ তাআলাকে তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি। আমি আল্লাহকে যেই অবস্থা ডাকবি, পানির মধ্যে, সাগরের মধ্যে, বিমানের মধ্যে, গাড়ির মধ্যে, ঘরের মধ্যে, গাছের মধ্যে, বান্দা তুই আমাকে যেইভাবে ডাক দাও, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি আছি। নবী বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত না করবা। আরে নবীর উম্মতের দল, যদি আমি আপনি নবীর আদর্শ লালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। জান্নাতটা কেমন সুন্দর, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন সুন্দর করে জান্নাতটা সাজাইয়া রেখেছি। বলে মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন সুন্দর করে সাজাইছেন। কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যায়, জাহান্নাম কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তাম, গুনাহগারে মগজ ভাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটের নাড়ি পুরো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়ে বলে, ও আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এর ফেরেশতারা তোমরা জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগায় ধরে রাখো। ওরে নবীর উম্মতের দল, ফেরেশতারা জাহান্নামকে 70,000 শিকল লাগায় ধরে রাখবে। এক একটা শিকলে গুড়া 70,000 ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম ভোর ভোর আওয়াজ দেয়, বিকট আওয়াজ দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের কুদরতে হাতে একটু বাড়ি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ফেরেশতারা যখন জাহান্নামের গায়ে যখন ছিটায়া দিবে, জাহান্নাম পিছনে বাগতেছে, পিছনে বাগতেছে, পিছনে দৌড়তেছে, পিছনে দৌড়তেছে। ফেরেশতারা বলবে, ওরে মালিক, যে জাহান্নামকে 70,000 শিকল লাগায় ধরতে পারে না, সেই জাহান্নাম সামান্য পানির মাধ্যমে জাহান্নাম পিছনে বাগতেছে, কারণটা কি? এটা কি বেহাতের পানি নাকি জমজমের পানি না কাউসারের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা বেহাতের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। কিসের পানি? চোখের পানি। ওই চোখের পানির ফালানোর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব, নতুবা জাহান্নাম থেকে বাঁচতে পারবে কোনোভাবেই কারো পক্ষে সম্ভব না জাহান্নাম থেকে বাঁচা। অতএব দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে দেন, নবীর প্রতি ইশকের মহব্বত তৈরি করেন।